গণপিটুনির মামলায় জালে মূল অভিযুক্ত, দীঘা থেকে জালে মূল অভিযুক্ত শরীফুল মল্লিক। রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার। ক্যানিং থেকে ধৃত আবু সিদ্দিক সর্দার। কথা বলবো, প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, এই যে ঘটনা, সেই ঘটনায় তদন্তে নেমে ইন্দ্রজিৎ মন্ডলকে খুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ, সোশ্যাল মিডিয়ায় যে ফুটেজ তারা সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা, সেখান থেকে তারা নিশ্চিত এই গণপিটুনির মূল যে চক্রী শরীফুল মোল্লা, তার নাম নির্দিষ্ট করা হয় এবং তার খোঁজ শুরু করে তদন্তকারী আধিকারিকরা। গতকাল মধ্যরাতে দীঘার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করেছে তদন্তকারী আধিকারিকরা এবং তদন্তে আরো যে টিমগুলি ছিল তারা শামীম আলী খান, এছাড়াও আরো এক ব্যক্তিকে গ্রেফতার করে আবু সিদ্দিক সর্দার। এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে পিটিয়ে খুনের ঘটনায়। এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে, মোট ইন্দ্রজিৎ মন্ডলকে পিটিয়ে খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়। মধ্যে মূল অভিযুক্ত হিসেবে তদন্তকারী আধিকারিকের কাছে যে ভূমিকা উঠে এসেছে তার নাম শরীফুল মল্লিক। তাকে দীঘার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে এবং প্রথম থেকে যখন দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ মন্ডলকে তার বাড়ি থেকে তুলে আনা, রাস্তায় বাঁধা, তাকে মারধর এবং রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় প্রায় 800 মিটার হাঁটিয়ে নিয়ে গিয়ে যেখানে মৃতদেহ রাখা সাহিত্য ছিল সেই মৃতদেহর পাশেই তাকে পিটিয়ে খুন করা হয়। এই ঘটনায় মূল চক্রী হিসেবে তদন্তকারী আধিকারিকরা যার নাম পাচ্ছেন তার নাম হলো শরীফুল মল্লিক। এই শরীফুল ঘটনার পর থেকেই পুলিশি যখন ধরপাকড় শুরু হয় সে এলাকা ছাড়া ছিলেন এবং তার টাওয়ার লোকেশন পুলিশ বারে বারে চেক করছিল এবং স্থান পরিবর্তন করতে থাকে। তার মোবাইল ফোন রবিবারের পর মঙ্গলবার থেকে সুইচ অফ হয়ে যায়। তারপর তার পরিবারের সঙ্গে সে যোগাযোগ করে এবং তখনই পুলিশ জানতে পারে সে দীঘার একটি হোটেলে সে আশ্রয় নিয়েছে এবং সেখানে গিয়ে তদন্তকারী আধিকারিকরা তাকে গ্রেফতার করে আজই তাকে কলকাতায় অর্থাৎ বারুইপুরে আনবেন এবং তাকে আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নিয়ে কারা কারা আরো ছিল তাদের নাম জানতে পারবে তদন্তকারী আধিকারিক। ওকে, বারুইপুরে যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রীর আশ্বাসে 3 দিনের মধ্যে আউটপোস্ট তৈরি। নাবালিকার পরিবারের দাবি মেনে পুলিশের আউটপোস্ট তৈরি। সূর্যপুরে পুলিশের আউটপোস্ট উদ্বোধন মুখ্যমন্ত্রীর। গত মঙ্গলবারই বারুইপুরে গিয়ে আউটপোস্টের আশ্বাস। কথা বলবো, অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সূর্যপুরে আউটপোস্টের উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আপনারা জানেন যে এই ঘটনার পর, এই নাবালিকার নির্যাতনের ঘটনার পর, তার গণধর্ষণ খুনের পর রবিবার প্রচুর ভাঙচুর চলে ফাঁড়িতে। আর তারপর নতুন আউটপোস্ট তৈরি, যেই ছবি আপনারা দেখছেন। নিরাপত্তায় কোনো রকম কোনো ফাঁক রাখতে চায়নি রাজ্য প্রশাসন। শুভেন্দু অধিকারী তিনি নিজে কথা দিয়েছিলেন বারুইপুরে গিয়ে আউটপোস্ট তৈরির। যেমন কথা তেমন কাজ বারুইপুরে। কথা বলবো, অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই, দেখো, সূর্যপুর আউটপোস্টে দাবি জানিয়েছিলেন নির্যাতিতার পরিবার এবং তার সঙ্গে পরিবারের সঙ্গে আরো যে 10 জন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গত মঙ্গলবার। সেখানে গিয়ে যেমন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন, তেমন এলাকার নিরাপত্তার জন্য, শিশু নিরাপত্তার জন্য তারা একটি আউটপোস্টের দাবি করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন এসপি অফিস থেকে বেরোচ্ছিলেন তখনই সংবাদ মাধ্যমে তিনি জানান যা যা তারা চেয়েছেন সবগুলো তিনি পূরণ করবেন। কথা মতো কাজ মঙ্গলবার বলেছিলেন এবং শনিবার তিনি এলেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন। পাশাপাশি যে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মন্ডলের মৃত্যু হয়েছে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং যে আকাঙ্ক্ষিত এলাকার মানুষজনের যেটা দাবি ছিল, নির্যাতিতার পরিবারের যেটা দাবি ছিল, এই আউটপোস্ট পরিচালনার দায়িত্বে কারা রয়েছে? দেখো, এই আউটপোস্ট পরিচালনার দাবিতে রয়েছেন মূল যিনি ইনচার্জ থাকছেন শামীম, এছাড়াও থাকছেন এলাকার, এছাড়াও 18 জন পুলিশ কর্মী এখানে রয়েছেন। 18 জনের মধ্যে 2 জন এএসআই, 2 জন পিএসআই এবং
4 জন কনস্টেবল, মহিলা কনস্টেবল থাকতেন 4 জন, এবং বাকি সিভিক পুলিশ এখানে থাকতেন। মূল ফাঁড়ির ইনচার্জ হচ্ছে Okay, অর্পণ। সামিউল হোসেন। সূর্যপুরে আউটপোস্ট, সেই আউটপোস্টের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, যেমন কথা তেমন কাজ। 3 দিন আগে আউটপোস্ট তৈরির কথা দিয়েছিলেন তিনি। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং সেই তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। 4 দিনের মধ্যেই আউটপোস্ট তৈরি, যে কথা বলছিলাম, যাতে নিরাপত্তায় কোনো ফাঁক না থাকে সেই জন্য আউটপোস্ট। এছাড়াও মোড়ে মোড়ে সিসি ক্যামেরায় নজরদারি চলবে এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সেখানে অফিসাররা। এই আউটপোস্ট নিয়ে সাধারণ মানুষের কি রিয়াকশন? হ্যাঁ, খুব ভালো হবে, খুব ভালো হবে। আমাদের সবার সুযোগ সুবিধার জন্য, সবকিছুর জন্য আমাদের ভালো, আমাদের এটাই ভালো হবে। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আমাদের হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম ওনার কোটি কোটি। খুব ভয়তে ছিলাম, খুব সাহস হলো। খুব ভালো। স্কুল কলেজ এরকম আমাদের জন্মে যা হয়নি, আমরা দেখে যাওয়ার আগে এটা হয়েছে, মানে আমরা খুব খুশি, বউরা খুব খুশি, রাস্তাঘাটে বেরোতে পারবে, এটা খুব খুশি। আমরা তো মানে এতদিন যা অবস্থায় ছিলাম বলে বোঝাতে পারবো না। উনি এসেছে বলেই আমরা এসেছি, নালি এইভাবে আমরা মানে এত খোলামেলা ভাবে আমরা আসতে পারতাম না। বারুইপুর এসপি অফিসে মুখ্যমন্ত্রী নিহত প্রসেনজিতের পরিবারের সঙ্গে দেখা। সামান্য ফুটবল খেলায় ঝামেলায় ছাত্র খুন, পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্য, পরিবারের একজনকে সিভিকের চাকরি। নিহত প্রসেনজিৎ, তার পরিবারের সঙ্গে দেখা। বারুইপুর এসপি অফিসে মুখ্যমন্ত্রী, সামান্য ফুটবল খেলায় ঝামেলা আর তারপরে ছাত্র খুন, পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্য মুখ্যমন্ত্রী, পরিবারের একজনকে সিভিকের চাকরি। এখানে 2-3 দিন আগে একটা নাবালক বাচ্চার নৃশংস খুন হয়। আমি তার পরিবারের সঙ্গে মিট করলাম, ওর পরিবারকেও আমরা একটু অর্থ সাহায্য করলাম। ওর বাড়ির একটা ছেলেকেও আমরা একটা পুলিশকে, এসপি কে রিকোয়েস্ট করেছি সিভিক ভলেন্টিয়ার একটা চাকরি দেওয়ার জন্য। 10 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ ফান্ডে 6 জনের নামে অভিযোগ করেছিল, 5 জন অ্যারেস্ট হয়েছে। তারা বিচার চান, আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করব।